সারাদিন ঘরে থাকতে থাকতে ইদানিং কেমন যেন একঘেয়ে লাগে। আসসালামু আলাইকুম, সামিরাস লাইফ লাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এক নাগারে অনেকদিন বাসায় থাকতে থাকতে কেমন বোরিং হয়ে যাচ্ছি। এখন তো রান্না ছাড়া আর কোনো কাজ নেই, এই জন্য একটু ছোলা ছিল, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম রাতে, ওটাকে সিদ্ধ করতে দিলাম বিকেলের নাস্তার জন্য। অন্যদিকে ভাবছি একটু বৃষ্টি ভাব আছে যেহেতু, তাই একটু খিচুড়ি রান্না করব। যখনই মাংস রান্না করি লাস্টের দিকে যে ঝোলগুলো বা একটু মাংস থাকে ওই সময় ডিপ ফ্রিজে একটা বক্সে করে রেখে দিই আমি। আর যখন খিচুড়ি রান্না করি তখন সেই মাংসের ঝোলটা একটু জাল দিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে দিই, অনেকটা বিরিয়ানির স্টাইলে করি। এর জন্য খিচুড়িটা অনেক বেশি মজাদার হয়ে যায়। এটা আবার মাংসের হাঁড়িতেও চাল ডাল মেখে তারপরে করা যায়, যেভাবে ইচ্ছা ওভাবেই করতে পারেন। আর যেহেতু আমি মাংসের এই ঝোলটা দিচ্ছি এজন্য এক্সট্রা করে কোনো আদা রসুনের পেস্ট অ্যাড করি না আমি। আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, তাই একটু দমে রেখে অন্যদিকে ডিমটা ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে আসলে ডিম না হলেই না, কেমন যেন ইনকমপ্লিট মনে হয়, যার কারণে দুটো ডিমও ভেজে নিলাম। তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা মাশাল্লাহ খুব মজা হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছিল। দেখুন কতটা লোভনীয় লাগছে না দেখতে, যেমন আর খেতেও তেমনই সুস্বাদু হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা খেলছে, আমিও তাদেরকে একটু সময় দিচ্ছি। আসলে এখন যেহেতু বাসায় বাচ্চাদেরকে একটু সময় দেয়াই যায়। অন্যদিকে আমার জামাই আমাকে একটু হেল্প করছে, যেহেতু কাঁঠালটা উঠানোর সময় হাতে আঠা লেগে যায়, আমার জিনিসটা ভালো লাগে না। আমার হাজব্যান্ড এদিকে একটু হেল্প করছে, মানে কাজটা এগিয়ে দিচ্ছে। এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তারপর রান্নাঘরে চলে এলাম বিকেলের নাস্তা বানানোর জন্য। ছোলাটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, এখন শুধু পেঁয়াজ আর মশলাপাতি দিয়ে ভুনা করব। যেহেতু ছোলা ভুনা আছে ভাবলাম একটু ডিম চপও করি। রোজার পরেও আমি এই ছোলা ভুনা বা ডিম চপ, আলুর চপ, পেঁয়াজু এসব করা ট্রাই করি। শুধু রোজাই খাবো ইফতারিতে এমন কোনো কথা নেই, আমি সবসময় করার চেষ্টা করি, কারণ বাচ্চারাও পছন্দ করে আর এগুলো খাওয়াও আসলে ভালো। ছোলায় তো প্রচুর ক্যালোরি আছে, এনার্জি বাড়ে বাচ্চাদের জন্য, যেটা খুবই দরকারি। এই তো একে একে আমার ডিম চপগুলো ভাজা হয়ে গিয়েছে, সার্ভ করে সবাই মিলে একসাথে খাও। সবাই বাসায় আছে, চেষ্টা করি একটু ভালো ভালো কিছু নাস্তা রেডি করে খাওয়াতে। কিন্তু এখন অন্য কাজের তেমন কোনো প্রেশার নেই, বাসায় থাকছি সব সময়, তাই চেষ্টা করি ডিফারেন্ট নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াতে। ছোলাটা আমি পেঁয়াজ মরিচ সাথে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। এখন খাওয়ার পালা, সবাই মিলে খুব মজা করে খাবো। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।